হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কী বা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি পার্ট রয়েছে এবং অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং বেশ কিছু এক্সাম্পল নিয়ে অপটেটিভ সেন্টেন্সের ক্লাসটা আজকে করাবো। তো চলো অপটেটিভ সেন্টেন্সের ক্লাস শুরু করি। ফার্স্ট কি দেখব, হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স, মানে অপটেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে। যে সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনের উইশ বা ইচ্ছা, ডেজায়ার বা আকাঙ্ক্ষা, ব্লেসিং অর প্রেয়ার অর্থাৎ আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশ করি, তাকেই অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন উইশ ইউ আ ভেরি সাকসেসফুল লাইফ। আবার কি বলতে পারি, মে গড ব্লেস ইউ। এইগুলো হলো অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। তো অপটেটিভ সেন্টেন্স সেকেন্ড কি তোমাদের মনে রাখতে হবে না, অপটেটিভ সেন্টেন্স মনে রাখার জন্য তিনটে ইম্পর্টেন্ট পার্ট তোমাদেরকে দেখাবো। সো নাম্বার 1, উইশিং, মাইনিং কি, ইচ্ছা প্রকাশ করা। তাহলে কিছু সেন্টেন্স যেগুলো আমরা ইচ্ছা প্রকাশের মাধ্যমে বুঝতে পারি, যেমন কি বলতে পারি, উইশ ইউ আ হ্যাপি বার্থডে। সো ফার্স্ট কি দেখালাম, উইশ ইউ আ হ্যাপি বার্থডে। সো কাউকে উইশ করছি, সেক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্সে এইভাবে ব্যবহার করতে পারি। সেকেন্ড কি মনে রাখতে হবে, সেকেন্ড ডেজায়ার। ডেজায়ার মানে কি, কোনো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, সো আকাঙ্ক্ষা কেমন আমরা বলতে পারি এক্সাম্পল হিসাবে, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার, তাহলে কি হলো সেন্টেন্সটা, লং লাইফ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার দীর্ঘদিন বাঁচুক। সো এটা ডেজায়ার সবার, তো সেই হিসাবে আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্সে ডেজায়ারটাকে ব্যবহার করতে পারি। 3 নম্বর কি ব্যবহার করতে পারি, 3 নম্বর প্রেয়িং অর ব্লেসিং। প্রেয়িং অর ব্লেসিং। প্রেয়িং অর ব্লেসিং বলতে কি, মানে প্রেয়িং মানে কোনো প্রার্থনা করা, ব্লেসিং মানে কোনো আশীর্বাদ করা। সো প্রার্থনা করা বা আশীর্বাদ করা। তাহলে 3 নম্বরটা কি, প্রেয়িং অর ব্লেসিং। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, মে গড ব্লেস ইউ। ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে কি, এটা প্রে করা হচ্ছে অথবা ব্লেসিং, কাউকে আশীর্বাদ করা হচ্ছে, সেই হিসাবে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি, মে গড ব্লেস ইউ। তাহলে কি, অপটেটিভ সেন্টেন্সে আমরা 3টে পার্ট মনে রাখতে হবে। ফার্স্ট পার্ট কি, উইশিং, কোনো ইচ্ছা প্রকাশের জন্য ব্যবহার করার জন্য। সেকেন্ড কি, ডেজায়ার, কোনো আকাঙ্ক্ষা, যেমন লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার দীর্ঘজীবী হোক। সো এটা ডেজায়ার। থার্ড কি মনে রাখতে হবে, প্রেয়িং অর ব্লেসিং, মানে প্রার্থনা করা অথবা আশীর্বাদ করা, যেমন মে গড ব্লেস ইউ। তাহলে এই 3টে পার্ট কিন্তু অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা কি দেখবো, অপটেটিভ সেন্টেন্সের রুলস, অথবা অপটেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, কি কি দিয়ে শুরু হয় এবং শেষ কিভাবে হয়, এই জিনিসটাকে দেখবো। তো চলো, অপটেটিভ সেন্টেন্সের ফার্স্ট যে রুলটা দেখবো সেটা হলো মে প্লাস, তারপর কি, গড। তাহলে কি, এটা প্রে করা হচ্ছে অথবা ব্লেসিং, কাউকে আশীর্বাদ করা হচ্ছে, সেই হিসাবে আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্সে ডেজায়ারটাকে ব্যবহার করতে পারি, মে গড ব্লেস ইউ। তাহলে এই 3টে পার্ট কিন্তু অপটেটিভ সেন্টেন্স।
অ্যাডজেক্টিভ সেন্টেন্স। তাহলে কি ফার্স্ট আমরা কি দেখব না, প্রথমে থাকবে মে এবং তারপরে স্ট্রাকচারটা হবে অ্যাডজেক্টিভ সেন্টেন্স। যারা অ্যাডজেক্টিভ সেন্টেন্সের ক্লাসটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অ্যাডজেক্টিভ সেন্টেন্সটা দেখে নেবে। তবে তাহলে কিন্তু এই মেয়ের পরে কিভাবে অ্যাডজেক্টিভ সেন্টেন্সটা হচ্ছে ভালো করে বুঝতে পারবে। তাহলে ফার্স্ট রুল কি হলো, আমি তিনটে পার্টে দেখাবো। যেমনটা তিনটে পার্ট মনে রাখার জন্য বললাম, তেমনই তিনটে পার্ট করে আমি স্ট্রাকচারটাকে একটু দেখানোর চেষ্টা করব। দেখো, মে প্লাস অ্যাডজেক্টিভ সেন্টেন্স। যেমন বলতে পারি মে সি পাস দ্য এক্সাম। তাহলে কি দিয়ে শুরু হলো, মে দিয়ে। ওকে, মে দিয়ে স্টার্ট হলো ফার্স্ট, আর সেকেন্ড কি হলো, এটা মে দিয়ে শুরু হলো এবং সেকেন্ড এটা কি পড়ে রইলো, অ্যাডজেক্টিভ সেন্টেন্স। যেমন ভাবে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়, সাবজেক্ট, তারপরে ভার্ব, ঠিক আছে, তারপর অবজেক্ট। তাহলে এটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স, মে প্লাস অ্যাডজেক্টিভ সেন্টেন্স। সেকেন্ড কি মনে রাখতে হবে, সেকেন্ড কিভাবে এই সেন্টেন্সগুলো শুরু হয়, স্টার্টস উইথ উইস, অর্থাৎ সেন্টেন্সগুলো কিন্তু উইস দিয়ে শুরু হয়। যেমন বলতে পারি উইস ইউ আ হ্যাপি জার্নি। উইস ইউ আ হ্যাপি জার্নি। সো এক্ষেত্রেও দেখতে পেলাম যে কি বললাম, যে সেকেন্ড পয়েন্টটা স্টার্টস উইথ উইস, তাহলে সেন্টেন্সটা উইস দিয়ে শুরু হয়েছে। তাহলে ফার্স্ট স্ট্রাকচার হলো মে দিয়ে শুরু হওয়া এবং তারপর অ্যাডজেক্টিভ সেন্টেন্স। তারপরে যে স্ট্রাকচারটা দেখাচ্ছে কি, স্টার্টস উইথ উইস, মানে উইস দিয়ে শুরু হবে। সো উইস দিয়ে শুরু হয়েছে। থার্ড আরেকটা জিনিস মনে রাখার জন্য বলবো, স্টার্টস উইথ লং, স্টার্টস উইথ লং। ওকে, তো কি দিয়ে শুরু হবে, লং দিয়ে। একটা এক্সাম্পল দেখো, দেখলেই বুঝতে পারবে। লং লিভ আওয়ার লিডার্স, আমাদের লিডার্সরা দীর্ঘজীবী। এই যে সেন্টেন্স, তাহলে কি দিয়ে শুরু হলো, লং। তাহলে তিনটে জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট মে দিয়ে শুরু এবং অ্যাডজেক্টিভ সেন্টেন্স, সেকেন্ড স্টার্টস উইথ উইস, অ্যান্ড থার্ড স্টার্টস উইথ লং। তাহলে লং দিয়ে শুরু হয়েছে। এই তিনটে জিনিস কিন্তু স্ট্রাকচার হিসাবে মনে রাখতে হবে। এবং যেটা বলেছি যে সেন্টেন্সগুলো শেষ হয় কিভাবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ দিয়ে শুরু হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এক্সক্লামেটরি মার্ক দিয়ে শেষ হয়। এগুলো কিভাবে মনে রাখবে, এগুলো এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে সেন্টেন্সটা কেমন। তবে বেসিক্যালি উইজ দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো হয় তার শেষে কিন্তু এক্সক্লামেটরি মার্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তো চলো আরও কিছু অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিই ফর বেটার। অপটেটিভ সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পল দেখে নাও। যেমন উইশ ইউ আ ওয়ান্ডারফুল ডে, মানে তো আশা করা হচ্ছে তোমার দিনটা খুব শুভ হোক। নেক্সট কি বলা হচ্ছে, ফার্স্ট উইশ ইউ আ ওয়ান্ডারফুল ডে। সেকেন্ড কি বলা হচ্ছে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এটা কি করা হচ্ছে, উইশ করা, সরি, মে দিয়ে এক্সপ্রেশন করা হচ্ছে, ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। থার্ড কি বলা হচ্ছে, উইশ ইউ আ গ্রেট রেজাল্ট, মানে কি আশা করা হচ্ছে তোমার ভালো রেজাল্ট হবে। নেক্সট কি বলছে না, মে অল ইউর উইশেস কাম ট্রু, মে অল ইউর উইশেস, তোমার যত ইচ্ছেগুলো রয়েছে সমস্ত কিছু পূরণ হোক, হ্যাঁ, বা সত্যি হোক, ঠিক আছে, কাম ট্রু, সত্যি হয়ে আসুক। নেক্সট কি, উইশ ইউ অল দ্য বেস্ট, মানে কেউ এক্সাম দিতে যাচ্ছে তাকে বলা হচ্ছে উইশ ইউ অল দ্য বেস্ট, তোমাকে অল দ্য বেস্ট বলা হচ্ছে, সেইভাবে উইশ করা হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে, কোথাও বেরোচ্ছে, সো বলা হলো গুড লাক। এখানে আর মে উইশ না বললেও চলে, আমরা শর্টে কিন্তু বলে থাকি গুড লাক। এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। তো দেখলে আরও বেশ কিছু অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আশা করি অপটেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছ। যদি আরও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, সেগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।